নমস্কার, আমি নবনীতা শুরু করছি আজকের উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমার বাংলা আমার রান 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। প্রতিযোগিতায় অংশগ্রহণ রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত দৌড়বিদ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদদের। জঙ্গলের রাস্তা পারাপারে মানুষকে আরো সচেতন হতে হবে, বন্যপ্রাণকে উত্ত্যক্ত করা যাবে না, গাড়ি ধীর গতিতে চালাতে হবে, এমনটাই বার্তা জলপাইগুড়ি পুলিশ সুপার ও পরিবেশ প্রেমী। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গেল রবিবার সকাল হতেই। গত দুদিন ধরে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি সহ অন্যান্য জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। রবিবার সকাল হতেই সে দৃশ্য দেখা গেল জলপাইগুড়িতে। কালো মেঘ উড়ে আসতেই শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। আর বসন্তের এই বৃষ্টিতে আচমকাই নেমে আসে মাঘের শীতের আমেজ। এদিন সকাল থেকে মেঘলা আকাশ অন্ধকার করে নেমে এসেছে গোটা উত্তরে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের আগের থেকেই ছিল, ফলে সকাল থেকেই বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল। হঠাৎই বৃষ্টির ফলে ঠান্ডা নেমে এসেছে। কেউ কেউ শীতের মোটা কম্বল ও জ্যাকেট পরে বের হয়। এক কথায় শীতের আমেজের সাথে বর্ষার আগমন জলপাইগুড়িতে। আমার বাংলা আমার রান 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলপাইগুড়ির ডিএস এর সহযোগিতায় রবিবার সকালে এই ম্যারাথন দৌড়ের আয়োজন হয়। প্রায় 500 প্রতিনিধি এই দৌড় প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার পাশাপাশি রাজ্যের বাইরের বিভিন্ন রাজ্য থেকেও 3টি বিভাগে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিবেক সহায়, সম্পাদক কমল মৈত্র, জেলার পুলিশ সুপার উমেশ খান্ডওয়াহালে, জলপাইগুড়ি ডিএস এর সম্পাদক ভোলা মণ্ডল সহ আরো অনেকে। প্রথম হয়েছে উত্তরপ্রদেশের বিকাশ প্যাটেল। প্রথম পুরস্কার 15,000, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা ও তৃতীয় পুরস্কার 5,000 টাকা। आज कैसा फर्स्ट हुआ आप? सर मैं आज इस मैराथन का विनर हूँ और मुझे यहाँ पे दौड़ के काफ़ी अच्छा लगा और ये रेस मेरा बहुत ही अच्छा रहा। आपका घर कहाँ है? मेरा घर सर उत्तर प्रदेश में है। काम क्या करते हैं आप? काम सर स्पोर्ट्स ही करता हूँ सर। स्पोर्ट्स। अच्छा, क्या नाम आपका? मेरा नाम सर विकास पटेल है। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আমার বাংলা আমার রানে অংশগ্রহণ করলো প্রতিযোগীরা। কেউ এক পায়ে, কেউ আবার খালি পায়ে। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে 10 কিলোমিটার আমার বাংলা আমার রানে অংশ নিল দৌড়বীরেরা। রবিবার সকাল হতেই কালো মেঘে ঢেকে যায় জলপাইগুড়ির আকাশ। শুরু হয় ভারী বৃষ্টি। এরই মধ্যে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টাউন ক্লাব ময়দান থেকে শুরু হয় 10 কিলোমিটার দীর্ঘ আমার বাংলা আমার রান ম্যারাথন দৌড়। এই দিনের এই দীর্ঘ ম্যারাথনে অংশ নেন এক পায়ে শৃঙ্গ জয় করে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত থেকে খালি পায়ে শতাধিক ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে জলপাইগুড়ি সহ অন্যান্য জায়গার দৌড়বীরেরা। খুবই ভালো লাগছে, আজকে প্রথমবার দৌড়াবো এখানে 10 কিলোমিটার। দেখি এখন রুট কেমন আছে, সাপোর্ট তো কাল থেকে ভালোই পাচ্ছি। আচ্ছা, আর রুটের সাপোর্ট দেখছি কেমন আছে। আচ্ছা, পরিস্থিতির মধ্যেও আপনি বেঁচে আছি তো লড়াই করতে হবে, সেটাই করছি। আর নিজের মতন আর এখন ইউথ জেনারেশনকে মোটিভেট করার জন্য এইসব করা। नमस्ते, मैं सुनील जसवाल, इंडियन फ्लैग बैकफुट रनर्स। मैं जलपाईगुड़ी आया हूँ और मैं धन्यवाद देना चाहता हूँ विशाल सर को, जो हम लोग मुझे और उदय सर को इस इवेंट का एम्बेसडर बनाया गया। और मैं इस जलपाईगुड़ी को बोलना चाहता हूँ कि आप लोग आज ये जो सुंदर मैराथन हो रहा है 10 किलोमीटर, आप सब जुड़े इस मैराथन को। रनिंग एक अच्छा है, अपने स्वास्थ्य के लिए, फिटनेस के लिए भी अच्छा है। और आप सुबह एक दिन रनिंग करते हैं तो आपका दिन बदलेगा। इसी रनिंग को आप कंटिन्यू करिए, आपका लाइफ बदलेगा। तो हम चाहते हैं कि आप सब इस मैराथन में आइए, सब कुछ दौड़ते हैं, साथ में फिट रहते हैं। हम फिट तो सब फिट रहते हैं, आइए सब दौड़ते हैं मिलकर। धन्यवाद। माने आपको जो पुरस्कार मिला किस लिए, जो इंडियन नेशनल फ्लैग? देखिए, मैं अभी तक 100+ मैराथन में पार्टिसिपेट कर चुका हूँ। मैं बेयरफुट रनिंग करता हूँ। मैं मिलन सुमन सर को मैं इंस्पायर होकर मैं खाली पाँव राष्ट्रीय ध्वज के साथ दौड़ता हूँ। मेरे गुरु मिलन सुमन सर को देखते हुए मैं बेयरफुट रनिंग स्टार्ट किया था 2020 से।
जब फर्स्ट टाइम मिलन से बनाए थे तो मैं तब से मैं रनिंग कर रहा हूँ, तो उन्हें देखकर। और मैं जितने भी यूथ है मैं बोलना चाहता हूँ आप सभी सुबह उठे रनिंग करें। জমি উচ্ছেদের আশঙ্কায় মাল ব্লকের চেল বস্তিবাসী। যৌথ সার্ভের বিজ্ঞপ্তি জারি হতেই জমি উচ্ছেদের আশঙ্কায় মাল ব্লকের চেল বস্তিবাসী প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামলো। জমির অধিকার নিয়ে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চেল বস্তিবাসীর বিবাদ চলছে কয়েক বছর ধরে। সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে মালবাজারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর শনিবার একটি যৌথ সার্ভের বিজ্ঞপ্তি চেল বস্তি এলাকায় জারি করে। এতেই উচ্ছেদের আশঙ্কায় চেল বস্তির বাসিন্দারা প্রতিবাদের রাস্তায় সামিল হয়। বস্তির বাসিন্দারা জানান, আমরা কয়েক পুরুষ ধরে এখানে বসবাস করছি, পশুপালন ও কৃষিকাজ করে থাকি। এখন চা বাগান বলছে জমি তাদের। এর আগেও চা বাগান কর্তৃপক্ষ চা গাছ লাগাতে এসেছিল, আমরা বাধা দিয়েছি। আবার আজকে নোটিশ জারি করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই জমি আমাদের ছিল এবং থাকবে। এই নিয়ে মালবাজারের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গেছে একটি যৌথ সার্ভে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামী 24শে মার্চ চা বাগান কর্তৃপক্ষকে নিয়ে যৌথ সার্ভে হবে, সেখানে পুলিশ প্রশাসন উপস্থিত থাকবে, সেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে টেলিফোনে রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের দাবি, চেল নদীর ধারে ওই জমি দীর্ঘদিন যাবৎ রানীচেরা চা বাগান কর্তৃপক্ষের নামে রেকর্ডভুক্ত আছে, তার সমস্ত নথিপত্র রয়েছে। ওই জমি চা বাগানের ছিল এবং থাকা উচিত। চা শিল্পের প্রয়োজনে আবাদ সম্প্রসারণ দরকার। এই বিষয়তে আমরা এদিকে 60 বছর থেকে বসে আছি এই গ্রামটাকে। এই গ্রামটার মধ্যে 60 বছর থেকে এটা আমাদের বাড়ি, 80 বছর থেকে এটা আমাদের বাড়ি। আমরা এদিকে ছোট থেকে বড় হইলাম, আমাদের বাচ্চা এখন ছোট থেকে বড় হচ্ছে। আমাদেরকে এখন প্রদীপ গোয়েল যে রানীচিরা বাগানের মালিক আছে, ও আমাদেরকে আসে বলতেছে এটা আমরা কি ট্রান্সপ্রেশার মানে ঘুষপেটি, আমাদেরকে ঘুষপেটি বলা হচ্ছে। এইসব বাড়িগুলা ঘুষপেটিগুলা বানাইছে। এখন ওর ক্লেম এটা আছে, কোর্টে আমাদেরকে বিভিন্ন হিসাবে কেস দেওয়া হচ্ছে। তারপরে পুলিশ স্টেশন থেকে লোক আসে আমাদেরকে উঠাই নিয়ে যাচ্ছে, তারপরে আমাদেরকে ডেইলি মেন্টালি হ্যারাস করা যাচ্ছে। আমরা এই দেশে বসে আছি, যে দেশে রিফিউজিকেও একটা বাড়ি করে দেওয়া হয় আর ওকে একটা আইডি প্রুফ দেওয়া হয়, এরকম এই দেশের মধ্যে। কিন্তু আমরা এই জায়গায় জন্ম হলাম, আমাদের জন্য কিছু হচ্ছে না সরকার থেকে। আমি সাংবাদিক মাধ্যম থেকে এটাই বলতে চাচ্ছি, আমাদের প্রেসিডেন্টকে, আমাদের প্রাইম মিনিস্টারকে, আমাদের চিফ মিনিস্টারকে, আমাদের ডিএম, যত হায়ার অথরিটি অফিসারগুলো আছে ওনাদেরকে বলা যাচ্ছে কি আমাদেরকে একটা পার্মানেন্ট সলিউশন করে দেওয়া হোক, কি কালকে আমাদেরকে আসে কোনো গোয়েল কোনো অগ্রওয়াল টাকার দম দিয়ে আমাদেরকে উচ্ছেদ করানো কোশিশ না হওয়া যায়। পরবর্তী ফিউচার যদি কিছু না হয় তাহলে আমরা ভুখ হরতালে যাব, হাঙ্গার স্ট্রাইকে যাব, রোড ব্লক করব, অনেক কিছু প্রাবধান আছে। আমরা আস্তে আস্তে করে যাব আর আপনাদেরকে জানানো, আপনাদেরকে নিয়েই আমরা সব কিছু করব। আমাদের কাছে 60 বছর পুরনো কাগজগুলো আছে, যে এদিকে বসে আছে, ডকুমেন্টসগুলো আছে, যেগুলো প্রুভ করে কি আমরা 60 বছর থেকে এদিকে বসে আছি। যেহেতু ইন্ডিয়া গভর্নমেন্ট লিমিটেশন অ্যাক্ট 1963 বলে যে কোনো লোক 12 বছর থেকে একটা জায়গাতে বসে আছে, তো ওই যে লোক বসছে ওকে ওদিকের প্রপার ডকুমেন্টেশন করে ওকে জায়গা দেওয়া হচ্ছে। কিন্তু এইটা খালি কাগজের মধ্যে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল রিয়েল লাইফে হচ্ছে না। আমাদের ডিএম এটা কেন করতেছে না আমাদেরকে? এটা তো ডিএম এর করার উচিত আছে। মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চান? মুখ্যমন্ত্রীকে আমি একটা অনুরোধ করে যাচ্ছি কি মুখ্যমন্ত্রীজি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে একটা রিলিফ করেন, কি কিছু একটা প্রপার ডকুমেন্টেশন দিয়ে আমাদেরকে এই উচ্ছেদ থেকে বাঁচান। আপনার নাম? আমার নাম সুধন শর্মা, আমি চেলবস্তি নিবাসী। করে একটা নোটিশের মাধ্যমে আপনাদের গ্রামবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে এবং দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ছোট কি বলবেন? অন্য কি সুসাইড করতে লাগবে, আর কি করা যাবে? এর থেকে বড় কি উনি কোথায় যাবেন? আমার তো এখন এজ হয় নাই, উনি আর তো এজ হয়ে গেছে, তাহলে উনি যাবে কোথায়? এটা তো এখন যে নেতাগুলো আছে ওরা বলবে, যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উনি বলবেন কি আমরা কোথায় যাব। সবার তো উনারই উপরে ছাড়া। আপনারা তো অনেক জায়গায় গিয়েছেন, কি সুরাহা পাইছেন? কিছু না, সবাই খালি সাতান্না দিচ্ছে কি আমি আগে কথা বলছি, ফোন করছি, বাস এইটাই শুনতে পাচ্ছি। 2016 থেকে ফ্লাইওভার হওয়ার পরে থেকেই আমরা ডিএম কাছে যাই নাই, কি যে কোনো জায়গা যাওয়ার সব জায়গায় গেছি, শুধু মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া সব জায়গায় গেছি, কিন্তু কিছু হয় নাই। তখনও কিছু হয় নাই, এখনও কিছু হচ্ছে না। আগামী দিনে কি করতে চাচ্ছেন? আমি কি করতে চাই, এখন কি করা যাবে? এখন 24 তারিখ এই আসবে বলছে, ইনকোয়ারি আসতেছে, এখন আমরা বাইকআউট করতে পারি। আচ্ছা, হ্যাঁ, আপনার নাম এবং বিনোদ স্যার। কোন জায়গা এটা? রেলগেট, চেলবস্তি। আসন্ন ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হলো।
আজ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের গধেয়াগঞ্জ ঈদগার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামারভিটা মহিলা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিন প্রায় ৬০ জন দুস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ফোটানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও দুস্থ মানুষের পাশে থেকে এই ধরনের সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে তিনি জানান। ঈদের আগে নতুন বস্ত্র ও খাদ্য সামগ্রী পেয়ে সকলের মুখেই হাসি ফুটেছে। খুশি স্থানীয়রা। কামারভিটা ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে ঈদের উপলক্ষে কিছু কাপড় আর খাদ্য বিতরণ করার জন্য কিছু গরিব দুঃখীদের জন্য রাখা হয়েছে, যেন পরবের ওরা খুশি পায়, দিয়ে আমরাও খুশি পাই, ওদেরকে দিয়ে ওরাই খুশি পায়। কতজনকে দিচ্ছেন আজকে? আমরা 50-60 জনকে দিতে হচ্ছে। কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে, আমাদেরকে খুশি হচ্ছে যেন আগে বছর আমরা আরো বেশি জনকে দিতে পারি। কি নাম আপনার? আসমাত খাতুন। কোন জায়গায় করছেন এখানে? এটা হচ্ছে গধেয়াগঞ্জ ঈদগাহ মাঠে। পূর্ণবয়স্ক চিতাবাঘ বন্দি খাঁচায়, আবার খাঁচা বন্দি চিতাবাঘ চালসায়। এবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চালসার পাদ্রিকুঠি এলাকায় খাঁচা বন্দি হলো পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। এদিন সকালে স্থানীয় মানুষ চিতাবাঘের গর্জন শুনতে পেরে সামনে গিয়ে দেখেন খাঁচা বন্দি হয়েছে চিতাবাঘ। জানা গেছে, চালসার এই পাদ্রিকুঠি এলাকায় কয়েকদিন যাবৎ চিতাবাঘের উপদ্রব বেড়ে গিয়েছিল। গত 15-20 দিন আগে বন দপ্তর এই এলাকায় ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। অবশেষে আজ খাঁচা বন্দি হয় সেই চিতাবাঘ। এদিন খুনিয়ার রেঞ্জের বনকর্মীরা এসে খাঁচা বন্দি চিতাবাঘকে নিতে যায় লাটাগুড়ি। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ থাকলে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতাবাঘকে বলে বন দপ্তর জানিয়েছে। স্থানীয়দের দাবি, এই এলাকায় আরও চিতাবাঘ আছে, তাই আবার খাঁচা পাতা হোক চা বাগানে। ব্রিগেড সমাবেশকে সফল করতে অর্থ সংগ্রহ সিআইটিইউ এর কর্মীদের। 20 এপ্রিল কলকাতায় শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে প্রচার এবং অর্থ সংগ্রহে নামল সিআইটিইউ কর্মীরা। শ্রমকোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু, কৃষকের ফসলের ন্যায্য দাম, বস্তিবাসীর পাট্টা, জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এই সমাবেশ হতে চলেছে। রবিবার সকাল থেকেই দুপুর পর্যন্ত সারাদিন জলপাইগুড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে এই প্রচার এবং অর্থ সংগ্রহ করা হয়। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা দেওয়াল লিখনে সেজে উঠেছে। সাধারণ শ্রমজীবী, খেটে খাওয়া মানুষের বৃহত্তর সমাবেশ হতে চলেছে এই ব্রিগেড সমাবেশে। এদিন স্বতঃস্ফূর্তভাবে মানুষ অর্থ সাহায্যে এগিয়ে এসেছেন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কৃষ্ণ সেন, শুভাশিস সরকার, নীলাঞ্জন নিয়োগী, নারায়ণ কুণ্ডু, অপূর্ব বিষ্ণু, মৃণাল রায়, শিক্ষক নেতা সুব্রত চক্রবর্তী, অভিজিৎ নাগ প্রমুখ। অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য চলে যাচ্ছে, প্রতিদিন পরিযায়ী সংখ্যা বাড়ছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, অথচ রাজ্য সরকার নির্বিকার। আগামী 20 এপ্রিল কলকাতা ব্রিগেডে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি সংগঠন, মানে আমাদের রাজ্যের যারা গরিব মানুষের যে সংগঠনগুলো প্রতিনিধিত্ব করে, সেই সংগঠনগুলো ব্রিগেড সমাবেশ করতে যাচ্ছে। ভারতবর্ষ, পশ্চিমবাংলায় একটা বড় আকারের একটা বৃহত্তর ব্রিগেড সমাবেশ সমাগম হতে যাচ্ছে ব্রিগেডে। এই ব্রিগেড সমাবেশকে সফল করবার জন্য আমাদের এখান থেকে অনেক কর্মীরা যাবেন। তাদের যে যাতায়াতের খরচার জন্য আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের উৎসাহ পাচ্ছি এবং এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের হাতে অর্থ সংগ্রহ দিচ্ছেন এবং আমাদের লড়াই যাতে আরও ভালোভাবে করতে পারি তার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন। এবং আজকের এই যে অর্থ সংগ্রহ করতে এসে আমাদের কাছে এটাই প্রাপ্তি, মানুষ চাইছেন যে লাল ঝান্ডা আসুক, জাতপাতের যে রাজনীতি সেটা বন্ধ হোক এবং গরিব শ্রমজীবী মানুষ, গরিব মানুষের বেঁচে থাকার যে রসদ বামফ্রন্ট সরকারের বামফ্রন্ট আসলেই সম্ভব, এটা মানুষের কাছ থেকে আমরা পাচ্ছি। কোন জায়গায় করছে আজকে? এটা আজকে আমরা 15 নম্বর ওয়ার্ডে করতে আসছি। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রোসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম।
বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক চুল নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। নির্মল শহর গড়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগোলো শিলিগুড়ি পুরসভা। টার্গেট শূন্য গার্বেজ শহর গড়ার সেই লক্ষ্যে এগোচ্ছে শিলিগুড়ি পুরসভার বর্তমান পুর বোর্ড। আর সেই লক্ষ্যেই আরো 5টি ট্রিপার ডাম্পার শহরে নামালেন মেয়র গৌতম দেব। সবুজ পতাকা নাড়ান ডেপুটি মেয়র রঞ্জন সরকার, জঞ্জাল বিভাগের মেয়র পরিষদ মানিক দে সহ অন্যান্য মেয়র পরিষদরা। মেয়র জানান তাদের লক্ষ্য নির্মল শহর গড়ার, সেই কারণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে। বর্তমানে 222টি গাড়ি জঞ্জাল অপসারণের কাজে ব্যবহৃত হচ্ছে, তার মধ্যে আরো 5টি গাড়ি সংযোজন করা হলো। তাতে শহরের জঞ্জাল অপসারণের ক্ষেত্রে আরো অগ্রগতি হবে বলে আশাবাদী মেয়র গৌতম দেব। বর্জ্য অপসারণের কাজে আমাদের অনেক সুবিধা হবে। হাইড্রোলিক ট্রিপার, এটা টাটার গাড়ি, 3 বছর এটার এমসি আছে, 33,60,000 টাকা একটা গাড়ি এবং সব মিলে 1,68,00,000 টাকা ব্যয়। এবং এই গাড়িগুলো আজকের থেকে রাস্তায় নামছে এবং আমাদের বর্জ্য অপসারণের ক্ষেত্রে আমাদের আরও সুবিধা হবে। আমাদের টার্গেট হচ্ছে জিরো ওয়েস্ট শিলিগুড়ি তৈরি করা, সেই কাজে আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। কতগুলো নাম্বার রয়েছে? এটা টোটাল আমাদের গাড়ি আগে ছিল 97, এখন 125। আরও অন্যান্য যেগুলো এসি গাড়ি, অন্যান্য গাড়ি কতগুলো টোটোর উপরে পেছনে বক্স আছে, তারপরে চেইনটা সব মিলে আমাদের 165, হ্যাঁ 222টা গাড়ি আর আমাদের ছিল, আর এর সাথে আরো 5টা গাড়ি যুক্ত হল। জলপাইগুড়ি জেলা পুলিশের টুরিস্ট বন্ধু প্রকল্পের অধীনের পুলিশ কর্মীরা সর্বদা জঙ্গলের রাস্তায় নজরদারিতে রয়েছেন। তার ফলস্বরূপ গতকাল এবং আজ রবিবার এই ধরনের দুটো ইনসিডেন্ট এড়ানো সম্ভব হয়েছে। জঙ্গলের রাস্তা পারাপারে মানুষকে আরো সচেতন হতে হবে। পুলিশ কর্মীরা এর আগেও জঙ্গল এলাকায় মানুষের বিভিন্ন সমস্যায় পাশে থেকেছেন। গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি লাটাগুড়িতে হাতির আক্রমণের ঘটনায় কর্তব্যরত পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত থেকে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে সেখানে উপস্থিত মানুষদের আহত বা নিহতের ঘটনা এড়াতে সক্ষম হয়েছেন বলে রবিবার জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডওয়ালে জানান। ইতিমধ্যে সেই হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জলপাইগুড়ি পরিবেশ প্রেমী কর্মী তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডলের জলপাইগুড়ি লাটাগুড়ি জঙ্গলে হাতির আক্রমণের সময়কার ঘটনার বিবরণ দিতে গিয়ে হাড়হিম করা ঘটনার অভিজ্ঞতার কথা শোনালেন। ঘটনার ক্যামেরাবন্দি করার পাশাপাশি বার্তা দেন পরিবেশ প্রেমী কর্মী। তিনি বলেন, বন্যপ্রাণীকে উত্ত্যক্ত করা যাবে না, সাবধানে জঙ্গল পারাপার হতে হবে, গাড়ি ধীর গতিতে চালানো উচিত, বন্যপ্রাণ দেখলে সামনে গিয়ে ছবি তোলা উচিত নয়, এতে উভয়েরই ক্ষতি হতে পারে। সেখানে হর্ন বাজিয়ে ক্র্যাকার ফাটিয়ে তাকে বিরক্ত করার কোনো মানে হয় না। সে আপন খেয়ালে হাঁটবে, সে আপন খেয়ালে চলবে। আমরা এই যদি এটা এই গজরাজ বা কোনো ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে যদি এটা আমরা মানি, আমার মনে তাতে সংঘাত অনেক কমবে। আপনার নাম আর পরিচয়? স্বরূপ মণ্ডল, চেয়ারম্যান কাউন্সিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পরিবেশ কর্মী। কোথায় ঘটনা ঘটেছিল এটা? এটা ঠিক লাটাগুড়ির মহাকাল ধাম যেটা আছে, সে মহাকাল ধামের 1 কিলোমিটার আগের থেকে এই ঘটনা ঘটেছিল। এবং মহাকাল ধামের সিঁড়ি দিয়েই গজরাজ আবার নেমে আর তার জঙ্গলের ভেতর চলে যায়। রেফারি অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হলো। আজ জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হলো জেলা ক্রীড়া সংস্থা দপ্তরের কক্ষে। এই সভায় নতুন কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটিতে বিগত বছরের সভাপতি সন্তু চ্যাটার্জি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন এবং গত বছরের সম্পাদক অনিত মুন্সি তিনিও এবার সেই সম্পাদক পদে বহাল রয়েছেন। আজকে বার্ষিক সাধারণ সভার আলোচনার মূল বিষয়বস্তু ছিল রেফারিদের ওপর যে আক্রমণ হয় তা কিভাবে প্রতিরোধ করা যায়। পাশাপাশি রেফারিদের অনারিয়ামের পরিমাণও কিছুটা বাড়ানোর আহ্বান জানানো হয় সভাতে। এই দিনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল, তাকেও সংবর্ধিত করা হয় রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে। জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে রেফারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আজকের এই সভায় উপস্থিত হয়েছিলেন। আমাদের জলপাইগুড়ি রেফারি অ্যাসোসিয়েশন সদর ইউনিটে বার্ষিক যে অ্যানুয়াল জেনারেল মিটিং সেটা অনুষ্ঠিত হলো। আমরা এই ব্যাপারে
একটা নতুন কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি নেক্সট 2 বছর পরিচালনা করবে। সভাপতি সম্পাদক কে হলো? সভাপতি তো আমি সন্তু চ্যাটার্জি, আর সম্পাদক হচ্ছে অনিক মুন্সি। বিগত বছরে ওনারাই ছিলেন? ওনারাই রয়েছে। আচ্ছা, মানে মূল কি নিয়ে আজকে আপনাদের সমস্যা তো অনেক কিছু কমিটি, এবং এটা তুলে নিতে পারো। আর যে আলোচনা হলো সেটা হচ্ছে যে এই আমাদের অ্যাসোসিয়েশনকে আরও শক্তিশালী কী করে করা যায়, আরও উন্নতিটা কীভাবে করা যায়, এবং প্রত্যেকের আলোচনার মাধ্যমে তাদের ভেতরে যে ক্রীড়া পরিচালনার ব্যাপারটা আছে সেটা আরও পরিস্ফুট হয় এবং অনেক অগ্রগতি হয়। আমরা সেই ব্যাপারে বিশদভাবে আলোচনা করলাম। আমাদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল রয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেফারিদের উপর আক্রমণ হয়, ভুল ত্রুটি হয়, কিন্তু একটা সাপোর্টারদের বহিষ্করণ হয়, তো সেটা হয়, কিন্তু এখন অনেকটা কমে এসছে আমার যতদূর মনে হচ্ছে। এখন অত আগেকার যে ধরনের আক্রমণ হতো এখন অত হয় না। তবে হ্যাঁ, আমাদের অন্য অন্য রেফারি বা যে সংস্থা নিয়ে যায় তারা কিন্তু এই ব্যাপারে খুব সংগঠিত এবং সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে টেক আপ করে, যাতে করে ঘটনাটা বেশি দূরে না হয়। আর অনারিয়ামের তো একটা সমস্যা রয়েছে, অনারিয়ামের সমস্যা চালাচ্ছে, আর কি তাকে যে কাজ করে সেই কাজ করার মাধ্যমে যে অর্থ উপার্জন হয় সেই কাজের একটা অংশ ওরা এই অ্যাসোসিয়েশনকে জমা দেয়। সেই টাকাটা রেখে কিছু কিছু সুবিধা অসুবিধা, কিছু কিছু ফেলিসিটেশন বা অন্যান্য যেগুলো থাকে অর্গানাইজেশনে সেটা। আর্চারি টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। প্রথম ডিস্ট্রিক্ট ইন্টার কোচিং ক্যাম্প আর্চারি টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আর্চারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে শোভাবাড়ি পল্লী সংঘের ব্যবস্থাপনায় রবিবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে বিভিন্ন জায়গায় প্রতিযোগীরা আর্চারি প্র্যাকটিস করছে। জেলা স্তরে এমন প্রতিযোগিতার দরকার ছিল, এর মাধ্যমে আরও নতুন ছেলে মেয়েদের মধ্যে উৎসাহ তৈরি হবে। এদিন মালবাজার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ সহ জলপাইগুড়ি সদর ব্লকের 50 জনেরও বেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই খেলা আরও বেশি করে প্রয়োজন। আর্চারির ভালো একটি সম্ভাবনা রয়েছে জেলায় বলে মনে করেন উদ্যোক্তারা। অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং পল্লী সংঘর শোভাবাড়ি তোরলপাড়ার ব্যবস্থাপনায় তোরলপাড়ার নেতাজি বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে যে আমরা আর্চারির প্রথম ডিস্ট্রিক্ট ইন্টার কোচিং ক্যাম্প আর্চারি টুর্নামেন্ট করছি। এই টুর্নামেন্ট করার পিছনে উদ্দেশ্য হলো যে আমাদের জেলাতে বেশ কিছু জায়গাতেই কিছু কিছু ক্যাম্প হয় যেখানে ছেলেমেয়েরা আর্চারি প্র্যাকটিস করে। তো জেলার কোনো একটা খেলা থাকলে এরা স্কুলে খেলে, স্কুল আর্চারি যখন হয় তখন যারা স্কুলে পড়ে স্কুলে খেলে, কিন্তু তার বাইরেও যেসব ছেলেমেয়ে আছে তাদের সবাইকে নিয়ে জেলা স্তরের একটা প্রতিযোগিতা দরকার ছিল, যাতে আরও নতুন ছেলেমেয়েরা এখানে জায়গায় করার সুযোগ পায়, খেলার সুযোগ পায়, এবং এদেরকে দেখে আরও বিভিন্ন জায়গায় আর্চারি ক্যাম্প বা আর্চারি কোচিং ক্যাম্প চালু হয়। আজকে যেমন মালবাজার, ধূপগুড়ি, ময়নাগুড়ি, রাজগঞ্জ এবং বিশেষ করে জলপাইগুড়ি সদর এই তোরলপাড়ার মাঠে যে প্র্যাকটিস হয়, এই ছেলেদের মেয়েদেরকে নিয়ে প্রায় 50 ঊর্ধ্ব প্রতিযোগী আমাদের আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। তো আগামীতে এই খেলা আরও বেশি করে করা দরকার, কারণ জলপাইগুড়ির মাটিতে আর্চারির একটা ভালো সম্ভাবনা আমরা দেখতে পাই। কারণ আমাদের যে ছেলেমেয়েরা এখানে ভালো হয় তারা জলপাইগুড়ি যে এসটিসি আছে, মানে সাইক ট্রেনিং সেন্টার, সেখানে আর্চারি বিভাগেও তারা গেছে এবং সেখান থেকে রাজ্য এবং জাতীয় স্তরে গিয়েও তারা কিন্তু ভালো ফল করছে। জলপাইগুড়ি জেলার হয়ে গিয়ে যেরকম তারা মেডেল পাচ্ছে, সেরকম রাজ্যের হয়েও তারা স্টেটে গিয়েও একটা ভালো পারফরমেন্স করছে। উত্তরের সংবাদে এখন সময় সংক্ষিপ্ত বিরতির। ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।
মন্দির থেকে মালবাজারের বালাজি মন্দির পর্যন্ত পদযাত্রায় সামিল হলো ভক্তরা। গতকাল শিলিগুড়ি থেকে ভক্তরা পায়ে হেঁটে ওদলাবাড়ি পৌঁছয়। রাতে ওদলাবাড়ি মারোয়ারি ভবনে রাত্রি যাপন করে প্রায় 150 জন ভক্ত। রাতে ভবনেই চলে ভক্তিমূলক অনুষ্ঠান। এদিন সকালে মালবাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা। এই পদযাত্রায় মহিলা এবং যুব সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিবম শ্রীকৃষ্ণ গোশালার প্রেসিডেন্ট শ্যাম আগরওয়াল বলেন, এই নিয়ে আমাদের 7 বছরে পড়ল এই পদযাত্রা। উদ্দেশ্য হলো ধর্মের প্রতি জাগরুকতা করা। ওদলাবাড়ির এই পদযাত্রার কর্মকর্তা রাজেশ আগরওয়াল বলেন, এই পদযাত্রায় পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। আজ মালবাজারে এই পদযাত্রা শেষ হবে। न्यूज़ का धन्यवाद देता हूं जो हमारे यात्रा को कवर कर रहे हैं, और मैं सब व्यूअर्स का भी धन्यवाद करता हूं ये देखने के लिए। अपना ये यात्रा 7th यात्रा है, 7वीं यात्रा है, जो सुबह श्याम मंदिर 2.5 मील सिलगुड़ी से चल के हम लोग आज अभी उदलाबाड़ी पहुंचे हैं। कल सुबह हम लोग 6 बजे उदलाबाड़ी से निकल के माल बाज़ार बालाजी धाम में हम लोग का यात्रा समाप्त होगी। वहाँ पर भगवान के अर्चन करेंगे और यात्रा को वहाँ समाप्त करेंगे। हम लोग यहाँ ये यात्रा सुबह जब शुरू हुआ था, सुबह 7 बजे शुरू हुई थी, और यात्रा में अपने करीब 125 से प्लस मेंबर्स अपने सब जुड़े हैं। इस यात्रा में हम लोग सब पैदल चल के आते हैं। श्याम मंदिर 2.5 मील से लेके फर्स्ट हम लोग पड़ाव था 10 माइल में, फिर एलनबाड़ी में एक पड़ाव रखे, और अभी हम लोग पड़ाव है अपना उदलाबाड़ी अतिथि भवन में। हाँ, इसमें अधिकतर लेडीज़ और बच्चे हैं और जेंट्स कम हैं। हमारा ये उद्देश्य है कि हम ये यात्रा शिवम श्री कृष्ण गौशाला की तरफ से करते हैं। ये एक जागरूकता प्रोग्राम है टूवर्ड्स गौ माता की तरफ में, और अपने धर्म के प्रति जागरूकता करने के लिए सब बच्चे को, लेडीज़ को, और जो भी अपने शामिल होते हैं या जो भी बंदे अपने को देखते हैं उनको लिए हैं। मैं श्याम कुमार अग्रवाल हूँ, प्रेसिडेंट शिवम श्री कृष्ण गौशाला। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমার বাংলা আমার রান 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। প্রতিযোগিতায় অংশগ্রহণ রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত দৌড়বিদ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের দৌড়বিদদের। জঙ্গলের রাস্তা পারাপারে মানুষকে আরো সচেতন হতে হবে। বন্যপ্রাণকে উত্তক্ত করা যাবে না, গাড়ি ধীর গতিতে চালাতে হবে, এমনটাই বার্তা জলপাইগুড়ি পুলিশ সুপার ও পরিবেশ প্রেমী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।